আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম, চিকেন কাঠি কাবাব। তো কাবাব কার না ভালো লাগে। তো এখন শুরু করা যাক। কাবাব করতে যা লাগবে, প্রথমেই লাগবে মুরগির হাড় ছাড়া বুকের মাংস 600 গ্রাম। আমি এগুলোকে এমন পাতলা লম্বা ফালি করে কেটে নিয়েছি। আরও যা কিছু লাগবে তা হলো ব্যাম্বো স্টিক, টক দই 2 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, চিকেন তন্দুরি মশলা 1 টেবিল চামচ, পাপরিকা মশলা 1 টেবিল চামচ, খাবার লবণ 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আর আধা কাপ রান্নার তেল। তো শুরু করা যাক। প্রথমেই কেটে রাখা মাংসগুলোকে আমি এক এক করে যতগুলো মশলার ইনগ্রেডিয়েন্টস আমি দেখিয়েছি এবং বলেছি সেগুলো এক এক করে ঢেলে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখতে হবে যেন মশলাগুলো সব দিকে ভালোভাবে মিশে যায়। এভাবে মশলাগুলোকে আমি 5 মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি যা করব, একটা প্লাস্টিক ফয়েল দিয়ে ঢেকে রাখবো এবং এগুলোকে রেস্টে রাখবো 2 ঘন্টা ফ্রিজের নরমাল চেম্বারে। তারপরে এগুলোকে বের করে আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রাখা ব্যাম্বো স্টিকগুলোতে গেঁথে নেব। তো কিভাবে গেঁথে নেব সেগুলি এখন আমি আপনাদের দেখাবো। তো এগুলোকে আমি ঠিক এইভাবে এক এক করে গেঁথে নিয়েছি। তো সবগুলো মিলিয়ে মোট 6টি চিকেন কাঠি কাবাব আমি গেঁথে নিয়েছি। এখন যা করতে হবে তা হলো, তো চিকেন কাঠি কাবাবগুলিকে আরেকটু সৌন্দর্যের জন্য আমি একটু লাল ক্যাপসিকাম অ্যাড করলাম, ঠিক এইভাবে।
এখন যা করতে হবে, একটি ননস্টিক ফ্রাই প্যান গরম করে তাতে কিছু তেল দিয়ে দিতে হবে ভাজার জন্য। তো এখন আমি একে একে সবগুলি চিকেন কাঠি কাবাব ভাজতে দিয়ে দিব। এগুলিকে উল্টিয়ে আমি খুব ভালো করে দুপাশে ভেজে নিব যেন ভালো সেদ্ধ হয়। এবার আমি পাশে থাকা তেলগুলোকে একটি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখন আমি একটি ফয়েল দিয়ে ঢেকে দেব যেন এগুলো খুব ভালো সেদ্ধ হয় এবং জুসি ভাবটা যেন শুকিয়ে না যায়। তো হয়ে গেল চিকেন কাঠি কাবাব। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন এবং বানিয়ে খাবেন এবং জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।